মাছ তো লেগে গেছে কিন্তু কি মাছ জানি না, নি ওরকম করলে উঠবে নি। ওখানে নিচের দিকে লাবো, নিচে এই একটা পাঙাশ মাছ পড়ে গেছে। এখন এর হচ্ছে কাঁটাটা ছাড়াই। আরে 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 আস্তে আস্তে। এই হচ্ছে কিছুটা মানে কষা মাংস, ও সরি কষা নয়, কষার পরেরটা মানে জল ডালা হয়ে গেছে সবে। সেই তো আজকের আমাদের বাড়িতে আমার হচ্ছে এক দিদির আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে আমাদের বাড়ি থেকে, তাই জন্য এই আয়োজন। আমার জন্য এই যে দুটো ভেজিটেবল পকোড়া এনেছি। আমরা হচ্ছে আজকে একটু ঘুরে ঘুরে বাড়িতে যাব। এই ততক্ষণ আমাদের এই চৌরাস্তা চলে এসেছি এইখানে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজকের ব্লগটা আবার নিয়ে চলে এলাম। তো আজকের হচ্ছে বুধবার, আর হচ্ছে সকালে ম্যাথ টিউশন ছিল, তো ম্যাথ টিউশন থেকে চলে এসেছি, এখন এই ফ্রেশ হয়ে নিয়েছি। আর কালকে তো ভিডিও দিতে পারিনি, তার কারণটা হচ্ছে তোমাদের বলেছি আমি ইউটিউবে, আরও একবার বলছি। কালকের হচ্ছে আমি ভেবেছিলাম ওই স্কুলে হচ্ছে হাফটা হয়েই স্কুল ছুটি পড়ে যাবে, কিন্তু কাল স্কুল ফুল হওয়ায় আমি আমার ওই সবুজের যে চ্যালেঞ্জটা করেছিলাম, সবুজ আর হলুদ রঙের অনলি ফর মানে ফুড খাওয়ার জন্য, কিন্তু ওইটা আমি করতে পারিনি। যার কারণে আজকের আমি একটা আবার ডেলি ভ্লগের মতো ভ্লগ নিয়ে চলে এসেছি। চলো, তো কালকে যেহেতু দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করো, আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন এসছি পুকুর পাড়ে, আর পুকুর পাড়ে করছি মাছ ধরছি। দাঁড়া কি মাছ পড়ে দেখা যাক। মাছ তো দুটো মিস হয়ে গেছে, বাবা একটু আগে বড়শি দিয়ে মাছ ধরছিল, দেখলাম দুবারই মিস, মানে মাছ দেখা দিয়েও চলে গেছে। তো আমি এবারে লেগেছি, দেখা যাক মাছ পড়ে নাকি। মাছ পড়লো না, ওই এক দুবার খুঁটিয়ে একটা উপরে আমার বেলাও মুখ দেখিয়ে চলে গেছে। তাই জন্য হচ্ছে এখন বাবা মাছ ধরছে, বাবাকে বড়শি দিয়ে আমি চলে এসেছি। হচ্ছে আলু আর এই ডিমটা ভেজে দিয়েছে, এইটা দিয়ে এখন মুড়িটা খাই। এখনও সকাল থেকে কিছু খাওয়াই হয়নি। নিজের ঘরে চলে এসেছি, আর এই মুড়ি আর হচ্ছে আলু ভাজা ডিম ভাজা নিয়ে বসে গেছি। এখন এটা আপাতত খেয়ে নিই, খাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমাদের রান্নাঘরে, রান্না করছে আমার বড় মা। এই যে রান্না হচ্ছে, কী গো কী রান্না হচ্ছে? মাংসর ঝোল আজ রান্না হচ্ছে, একদম কষা কষা মাংস। এখন হচ্ছে আবারও চলে এসেছি পুকুর পাড়ে মাছ ধরার জন্য। এই বাড়িতে যে বাঁধাকপি চচ্চড়ি হয়েছিল তার এই আলু নিয়ে এসেছি, আর এখন দেখা যাক কী মাছ পড়ে। মাছ পড়ার আগে তো মনে হয় বৃষ্টি পড়বে, মেঘের যা অবস্থা। তো দেখি দাঁড়াও ফেলে কি পড়ে। তখন থেকে আমি আর বাবা অনেক চেষ্টা করলাম, কিন্তু একটা মাছও পড়লো না। মাছ তো লেগে গেছে কিন্তু কি মাছ জানি না। আসো একটু বড়মা, মাছটা তুলো। আসো 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 আসো, পাঙাশ মাছ। হ্যাঁ, বড় ছোটো একটা পাঙাশই লেগে গেছে। আস্তে করে, হ্যাঁ আস্তে আস্তে, ওরকম করলে উঠবে নি, ওরকম করলে উঠবে নি। ওখানে নিচের দিকে লাবো, নিচে। এই একটা পাঙাশ মাছ পড়ে গেছে। সকাল থেকে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি বাবা শেষমেশ একটা বড় পাঙাশ পড়েছে, পাঙাশ। এখন এর হচ্ছে কাঁটাটা ছাড়াই। আরে 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 আস্তে 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 আস্তে, হ্যাঁ কাঁটাটা ছাড়াও। এই মাছের সাইজ আজকের, একে এখন সেই চৌবাচ্চায় নিয়ে যাচ্ছি, এখানে জাবিয়ে রাখা হবে। আমি ভেবেছিলাম ছেড়ে দেবো, কিন্তু বলছে কালকে আমার পেশারা আসবে মেদিনীপুর থেকে, তাই একে এখন এখানে কিছুক্ষণ যাবানো থাকুক। আমার এই চৌবাচ্চা ছোটো ছোটো মাছ আছে, তো কিছু হবে না। তারপরে যখন মরা হয়ে যাবে বা মরার মতো, তখন একে কেটে নেবে, এখন এখানে থাক। সত্যি বলতে আমার মাছ ধরতে ভালো লাগে, ধরে খেতে অতটাও ভালো লাগে না। ধরলাম, দেখলাম, ছেড়ে দিলাম, ঠিকঠাক, ব্যাস। তো দেখি আর কিছু পড়ে নাকি, আরেকবার ফেলি। আবার হচ্ছে বড়শি খুঁটাচ্ছে দেখতে পাচ্ছি, দেখা যাক এবারে আবার কিছু লেগে যায় নাকি। ওই ভালোই খুঁটাচ্ছি। মেঘের অবস্থাটা দেখো, চারদিকে মেঘের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি আসলো বলে, আর এই বৃষ্টিতেই আমি মাছ ধরছি। ওই যে আমার ফাতনা, তোমরা এটাকে কী বলো গো? আমাদের এখানে তো ওটাকে চুঙি বলা হয়, অনেকে ফাতনাও বলে। তোমরা কি বলো এটা আমাকে জানিও তো কমেন্টে। ওই যেটা আর কি ভেসে আছে, যেটা ডুবলে আমরা ভাবি যে মাছ, এবারে মানে টানলে মাছ পড়বে।
এই বৃষ্টি এসে গেছে, আর মাছ ধরা সম্ভব হবে না। দেখি ওই শেষ মুহূর্তে আবার কে খাচ্ছে। যাই হোক, বৃষ্টি এসে গেছে, আর মাছ পড়বে না, কারণ জানি না কেন বৃষ্টিতে মাছ পড়তে যায় না, ওই জন্য মনে হয় আর খাচ্ছে না মাছ। বাদ দাও, ধরা কমপ্লিট। আর এখন ওই পাঙাশ মাছটাকে না মেরে ভাবছি পুকুরেই ছেড়ে দেবো। জাস্ট কাঁটাই তো লেগেছে, পুকুরে ছেড়ে দিলে কিছু হবে না জানি, তো ওকে এখন ধরে পুকুরে ছেড়ে দিই। এই যে বাবুকে নিয়ে চলে এসেছি, কেমন ছেড়ে দিই। যা যা চলে গেল। ধরতে গিয়ে আমার গোটা হাত টাত সব ভিজে একাকার। এখন কষা মাংস তোলা হচ্ছে, আর কিন্তু কষা তো আর নেই, জল ঢালা হয়ে গেছে। তখন মাছ ধরছিলাম, কষায় যে জল ঢালা হয়ে গেছে, এটা নিয়ে নিলাম। চলো এখন এটা খেয়ে দেখা যাক কেমন লাগে। আর বৃষ্টি তো খুব জোর চলে এসছে, ওই দেখো পুকুরের দিকে একবার তাকাও। এই হচ্ছে কিছুটা মানে কষা মাংস, ও সরি কষা নয়, কষার পরেরটা, মানে জল ঢালা হয়ে গেছে সবে সেই। আর এখানে আগে বোরদা খাচ্ছিল, বোরদা তার ডিউটিতে যাবে। কষা মাংস আমার বাড়ি আমার বড় মা খুব ভালো মাংস রান্না করে। তো এগুলো খেয়ে নিই, খেয়ে দিয়ে স্নান করতে যাবো। স্নান করার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আবার তো খেয়ে দিয়ে স্নানটা করে নিই, যেহেতু বৃষ্টি হচ্ছে তো বেশি দেরি করবো না। তো বাই। এখন হচ্ছে খাওয়ার ঘরে নিচে খেতে চলে এসেছি, আর এখন তোমাদের একটা জিনিস দেখাবো। তো আজকের আমাদের বাড়িতে আমার হচ্ছে এক দিদির আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে আমাদের বাড়ি থেকে, তাই জন্য এই আয়োজন। তো খুব শীঘ্রই মানে এই শুক্রবারই এই দিদির বিয়ে, আর এই ভিডিওটা আসবে। তো চলো শুরু করো এখন খাওয়া। বলো কেমন লাগছে? ঠিক আছে, এখন এবার আমি খাওয়া শুরু করি। আর এই দিদির বিয়ে হচ্ছে খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আর হচ্ছে এখন ওপরে চলে এসেছি, কারণ একটু শুয়ে পড়বো। আর বিকেলে তো পড়া আছে, তখন হচ্ছে আবার তোমাদের সঙ্গে দেখাবে কাকদ্বীপে যাওয়ার সময়। আর যেটা বলবো বলে, আর ওই যে দিদিটাকে দেখালাম, আবারও বলছি, ওর হচ্ছে বিয়ে রয়েছে এই শুক্রবার। ও হচ্ছে আমার ছোট পেশার মেয়ে, ছোটো মেয়ে। তো ওকে আজকে আমাদের বাড়ি থেকে আইবুড়ো ভাত খাওয়ানো হলো। আর আগে সকালে হয়ে গেছে, প্লাস সেই আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই দিনকারও হয়েছে। আজকে ঠিকভাবে হলো, সকালে তো ভিডিওটা ঠিক করে করা হয়নি। আর এখন ওই খাওয়ার সময় ভাত, তখন ওটা দেখালাম। যাই হোক, ওর বিয়ের ভিডিওটা কিন্তু অবশ্যই আমি দেবো। আমি ওই বিয়েতে যাব, আগে থেকে তোমাদের বলে রাখলাম। তো আবারও বিয়ে বাড়ির ভ্লগ আসবে। এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে দেখাবে। বাই। হচ্ছে আমাদের কাকদ্বীপে যে ইলেকট্রিক দোকান আছে সেইখানে। তো এইখানে আজ কিছু সময় থাকবো, ছোটদা একা আছে যেহেতু, ওর সঙ্গে থাকবো। একটু হাতে হাতে কাজ করে দেবো, দিয়ে একসঙ্গে দুজন বাড়িতে যাব। আর আজকের আসার সময় কাকদ্বীপে ভিডিওটা বানানো হয়নি, একদম মনে নেই, চলে এসেছি। এখানে এখন কিছু টাইম আছি আমি। ওই যে ওইদিকে ম্যাডোনা দেখতে পাচ্ছ, ওইদিকে হচ্ছে কালী মন্দির। আর ওই দিক থেকে এইদিকে সোজা চলে আসবে এই যে জিএমের এই যে দাস ইলেকট্রিক, এইখানে হচ্ছে আমাদের দোকান। তো তোমরা এসে এখান থেকে যে কোনো হচ্ছে ইলেকট্রিক জিনিসপত্র, পাখা থেকে শুরু করে সব রকম রুমের যে কোনো জিনিস সব পেয়ে যাবে। তো এখানে আসতে পারো। আর এখানে আমাকে সবসময় পাবে না, এখানে আমার ছোটদা থাকে, মেজেঠুও থাকে। এখন বেশিরভাগ সময় ছোটদাকে দেখতে হবে। তো এখানে আসতে পারো, তোমরা ভিজিট করতে পারো এখানে। অনেকক্ষণ দোকানে বসেছিলাম, একটু খিদে লাগছে বলে এখন হচ্ছে ইন্দ্রপুরীতে যাচ্ছি। দেখা যাক কী পাই, বেশি কিছু খাবো না, হালকা কিছু নেব। তার জন্য নিয়েছি পাঁপড় ভাজার মুড়ি, আর আমি হচ্ছে ওই ইন্দ্রপুরী থেকে ভেজিটেবল পকোড়া নিয়েছি। এখন ওই দোকানের দিকে যাচ্ছি, দোকানে যেটা খাবো। চলো দোকানে যাই এখন। আমার জন্য এই যে এই দুটো ভেজিটেবল পকোড়া এনেছি, এই যে স্যালাড আর হচ্ছে সস। তো এখন এটা খেয়ে নিই, খিদে পাচ্ছিলো অনেকক্ষণ ধরেই। এবার হচ্ছে সময় হয়ে এসছে আমাদের বাড়ি যাওয়ার। ওই ছোটদা হচ্ছে দোকানে শাটারগুলো লাগাচ্ছে। এইবারে হচ্ছে এই যে আমার মানে আমাদের বাইকে করে এবার বাড়ি যাব। তো এখন বেরিয়ে পড়ি, চলো বাড়িতে গিয়ে দেখা হবে। আমরা হচ্ছে আজকে একটু ঘুরে বাড়িতে যাব। এই ততক্ষণ আমাদের এই চৌরাস্তা চলে এসেছি এইখানে। বাজারের অবস্থা ফাঁকা এখন, এই সবে বাজারে চলে এসেছি। চলো সোজা বাড়িতেই চলে যাই, বাড়িতে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে দেখা হবে তোমাদের সাথে। বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে গেছি,
এখন হচ্ছে নিচে আছি, চলো নিচে যাই, একটু নিচে কি হচ্ছে দেখে আসি। সবাই বাড়ি সবাই কী করছে, রান্না বান্না হয়েছে নাকি এখনও। রাতের মেনু হচ্ছে কিছুটা এইরকম, আর এটা হচ্ছে যে দুপুরে যে মাংস রান্না হয়েছিল সেই মাংস গরম করা হয়েছে, আর ওটা হচ্ছে ওই কাঁকড়া পোড়া, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর ওই যে মাছের ভাজা না ঝোল কে জানে, যা হোক হবে একটা। থেকে হচ্ছে সোজা ওপরে চলে এসেছি, আর হচ্ছে আজকের হচ্ছে ভাত খাবো না, তার কারণে যে কাকদ্বীপ থেকে যে খেয়ে এসেছিলাম না ভেজিটেবল পকোড়া, ওটা খাওয়ার কারণে মানে অ্যাসিড হোক বা পেট ব্যথা হোক টাইপের করছে একটু। সোজা শুয়ে পড়বো, কাল সকাল সকাল আবার বাংলা টিউশন কালকের আছে। আর আজকের ভিডিওটা ছিল এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও চ্যানেলটা, কারণ আমার হচ্ছে এই সময় সাবস্ক্রাইবারের খুব দরকার। আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে নাকি অবশ্যই কমেন্টে জানিও, বা আমি কী ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগলে কমেন্ট লাগবে তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এতটাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো বাই, গুড নাইট।